আস্তে 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 হুম। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। একটা বাদী হয়ে মামলা করেন। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ছায়া তদন্ত করি এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওই ঘটনার সঙ্গে সঙ্গে আপনার ২ জন আসামি জেলা পুলিশ নরসিংদী কিন্তু সঙ্গে সঙ্গে আটক করে। কিন্তু মূল যে হোতা যিনি ছিলেন ফারজানা আক্তার লতা তিনি হচ্ছে পলাতক ছিলেন। তো এই কয়দিন পরে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ছায়া তদন্ত করার পর আমরা তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খাস কামালকাঠি নামক একটা জায়গা থেকে আমরা তাকে মানে গ্রেপ্তার করতে সক্ষম হই আরকি। তো এটা সিপিএসসি নরসিংদী টিম খুব এবং র‍্যাব 11 এটার পিছনে আমরা অনেকদিন ধরে লেগেছিলাম যে যখন থেকে এই ঘটনাটা ঘটে। তো খুব দ্রুত গতির সাথে দ্রুততার সাথে আমরা তাকে আটক করতে সক্ষম হই। তো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের একটু জানার দরকার সেটা হচ্ছে যে এই ঘটনাটা মূলত ঘটে কিন্তু আপনার ১১ তারিখ। ১১ তারিখ ঘটনা ঘটে এবং ১৪ তারিখে আপনার এই ঘটনাটা ভাইরাল হয়। তো এর ভিতরে অপর যে ২ আসামি ছিল, সেই আসামি তাদের এই যে ভিডিওটা ডিলিট করার জন্য বিভিন্ন রকমভাবে তারা কথাবার্তা বলছে এবং বলার পরে যখন এই ভিডিওটা মানে আপনার ভাইরাল হয়, তখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা ব্যাপক আলোচিত একটা ঘটনা তৈরি হয়।